রবিবার ডিসেম্বর ১, ২০২৪। প্লাস্টিক দূষণ কমানো নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন জাতিসংঘের ২০০টি দেশের প্রতিনিধি। কারণ বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ এক ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। কিন্তু অনেক আলোচনার পরেও সেই সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত এই বৈঠকে প্লাস্টিক দূষণ কমানোর উপযুক্ত পরিকল্পনা ও উদ্যোগের বিষয়গুলোতে একমত হতে পারেননি ২০০ দেশের প্রতিনিধিরা, যার ফলে কার্যত ভেঙে গেছে এই আলোচনা। পৃথিবীতে প্রতি বছর ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ এবং স্বাস্থ্য এই দুয়েরই ভয়াবহ ক্ষতি করে চলেছে। পরিবেশবিদরা জানাচ্ছেন, প্লাস্টিকের একটিমাত্র ব্যাগ নষ্ট হতে ১,০০০ বছর লেগে যায়। বাস্তবে প্লাস্টিক কখনোই পুরোপুরি নষ্ট হয় না। সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক অতি ক্ষুদ্র গুঁড়ো বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এই মাইক্রোপ্লাস্টিক আগামী দিনে গোটা প্রাণীজগৎকে ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড় করাতে চলেছে। ইতিমধ্যে মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিকের নমুনা পাওয়া গেছে। মায়ের দুধেও পাওয়া গেছে প্লাস্টিকের সূক্ষ্ম গুঁড়ো। মাটি থেকে সাগর সর্বত্র এই প্লাস্টিকের ভয়াল থাবা। বাংলাদেশের জলভূমি, কৃষিভূমিসহ সাগরের মৎস্য ও জলজ উদ্ভিদসহ অন্যান্য সম্পদও হুমকির মুখে। ভ্রমণ পিপাসুরা বেড়াতে এসে মনের আনন্দে পরিবেশের ক্ষতি করছে। ভরা মৌসুমে পর্যটকরা সেন্ট মার্টিনে প্রতিদিন প্রায় ৩,০০০ কেজি একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ফেলেন, আর কক্সবাজারে এর পরিমাণ দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে বছরে প্রায় ৮৭,০০০ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হয়। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্যের পাশাপাশি মানুষের জীবন জীবিকাও। কক্সবাজার সৈকতে পর্যটকদের সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জন, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্যের সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করার প্রত্যয়ে কক্সবাজার জেলা প্রশাসনিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এক অভিনব উদ্যোগ নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পরিত্যক্ত ১০ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে নির্মিত হয়েছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া রোবট দানব। প্রতীকী দানবটি এসেছে ভয়ঙ্কর মূর্তিরূপ ধারণ করে। তার সঙ্গে বিস্তৃত বালিয়াড়ির সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও দুটি ছোট আকৃতির দানব, যাদের উচ্চতা ১৫ ফিট করে। দানবটি রক্তমাংসহীন প্রতীকী হল, যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণীবৈচিত্র্য। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, প্লাস্টিক দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা এই ভয়াবহতা দ্রুতই রুখে দিতে হবে। এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই ভাস্কর্য প্রদর্শনীর এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ২০২২ সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে ৩৫ ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। এছাড়া দানবটির প্রদর্শনীর পাশাপাশি সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছিল প্লাস্টিক এক্সেস সেন্টার, যেখানে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে স্থানীয়রা নিত্য পণ্য এবং পর্যটকরা পাচ্ছেন নানা উপহার সামগ্রী। এছাড়া দানবটির প্রদর্শনীর পাশাপাশি সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছে প্লাস্টিক এক্সেস সেন্টার, যেখানে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে স্থানীয়রা নিত্য পণ্য এবং পর্যটকরা পাচ্ছেন নানা উপহার সামগ্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিক্ষার্থী ১ মাস ধরে তৈরি করেন বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক দানব ভাস্কর্যটি। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই দানবটির প্রদর্শনী চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানবটি দেখতে ভিড় জমাচ্ছেন কক্সবাজারে আগত পর্যটক ও স্থানীয়রা।